আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এটা হলো সাজনা পাতা, কেউ বলে মোরিঙ্গা, কেউ বলে সজনা পাতা। ৩টা নামে বেশি পরিচিতি, তবে এটার উপকারিতা অনেক বেশি। ৩০০ রোগের ওষুধ হিসেবে অনেকে বলে থাকে। তবে বিশেষ বিশেষ যা আমাদের শরীরের জন্য খুবই উপকার, বিশেষ বিশেষ কিছু রোগ সহজে দূর করতে পারবেন, সেটাই আলোচনা করতেছি। পুরো ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। ১ নাম্বার যেটা হলো ক্যালসিয়াম অভাব। অনেকে ক্যালসিয়াম ট্যাবলেট খান, শরীরে ক্যালসিয়াম অভাব এবং হাড় খেয়ে গেছে। ক্যালসিয়াম অভাবের কারণে হাড়কে শক্ত মজবুত করতে পারবেন, ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন যদি এই সাজনা পাতা বা মোরিঙ্গা যেটাই বলেন না কেন, যদি এটা খাবার তালিকায় রাখেন। এই সাজনা পাতা দুধের চেয়েও ৪ গুণ বেশি পুষ্টি। আপনি দুধের চেয়ে ৪ গুণ বেশি পুষ্টি পাবেন যদি এই সাজনা পাতা খাবার তালিকায় রাখেন। এটা আমার কথা না, পুষ্টিবিজ্ঞানীরা রিসার্চ করে প্রমাণ করছে দুধের চেয়েও ৪ গুণ বেশি পুষ্টি। এই জন্য খাবার তালিকায় এই সাজনা পাতা রাখবেন, সহজে আপনি পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন। এবং বিভিন্ন ভিটামিনের ভরপুর এই সাজনা পাতাতে আছে, আপনার সহজে ভিটামিন ঘাটতিটা পূরণ করতে পারবেন। এই সাজনা পাতা অনেকে দেখবেন যে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করে, শরীর দুর্বল লাগে, শরীর ক্লান্ত লাগে, শরীর শক্তি পান না, নিশক্তি লাগে, দুর্বল লাগে, যে কাজ করার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। আপনি কর্মক্ষমতা বাড়াতে পারবেন, শক্তি বৃদ্ধি করতে পারবেন এই সাজনা পাতা খেলে। কীভাবে খাবেন? এই সাজনা পাতা এটা শুকায় গুঁড়ো করে পাউডার করবেন। পাউডার করে 2 চামচ পাউডার নেবেন 1 গ্লাস দুধের সাথে মিশায়া, তারপরে আপনারা 1-2 মিনিট মিশায়া তারপর দুধের সাথে আপনার ভরা পেটে রাত্রেবেলা খাবেন। এইভাবে খেলে আপনার যে শারীরিক দুর্বলতা এটা দূর হবে, শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে। আরেকটা জিনিস, অনেকে দেখবেন বয়স্ক ছাপ দেখা যায় মুখের দিকে, শরীরের দিকে বয়স্ক বয়স্ক ছাপ দেখা যায়। এই বয়স্ক ছাপ আপনার সহজে দূর করতে পারবেন এই সাজনা পাতা খেলে। স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলাতে পারবো, ফর্সা হবে, বয়স্ক ছাপ দূর করবে এবং হাড়কে শক্ত মজবুত করবে, খুবই উপকারিতা। এবং এই সাজনা পাতা আপনার অনেকে দেখবে ঘামাচি হয়, মানে প্রচুর পরিমাণ ঘামাচি, এই ঘামাচি দূর করতে পারতেছেন না, ঘামাচি দূর করার সহজ উপায় হলো এরকম সাজনা পাতা নিয়ে এবার ঢলবেন। এবার ঢইল্লা কিছুক্ষণ পাতা নিয়ে এইভাবে ঢইল্লা হাতে দিয়া দুই হাত দিয়ে ঢইল্লা যে জায়গায় ঘামাচি হয়েছে এই ডইলা এই জায়গায় লাগাই দিবেন। 2 থেকে 3 দিন লাগাইলে আপনার ঘামাচি সহজে ভালো করতে পারবেন। আর এই সাজনা পাতা কিন্তু আপনার আরেকটা জিনিস, সেটা হলো দেখবেন বেশিরভাগ মানুষের খাবার রুচি কম। এই সাজনা পাতা খেলে খাবার রুচি বাড়ে, শরীরে ব্যথা অনুভব করে, অনেক আছে শরীর ব্যথা করে, হাড় ব্যথা করে, কোমর ব্যথা করে, মাজা ব্যথা, কোমর ব্যথা, এই ব্যথা দূর করে সাজনা পাতা খেলে। সাজনা পাতা এমনি শরীরে যে পুষ্টি, প্রচুর পরিমাণ পুষ্টি এবং মুখে লুচি বাড়ে, খাবারের যে লুচিটা এটা বাড়ে সাজনা পাতা খেলে। এই জন্য খাবার থেকে আপনারা সাজনা পাতা রাখবেন। এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। দেখা গেছে কিছু বয়স্ক মানুষ হাই প্রেশার রোগী থাকে যে ট্যাবলেট খায়, এই যে আপনার এই হাই প্রেশারটা সহজে কন্ট্রোল থাকবে। এবং অনেকে আছে ডায়াবেটিসটা বেশি, প্রচুর পরিমাণ ডায়াবেটিস, এই ডায়াবেটিসটা সহজে নিয়ন্ত্রণ থাকবো যদি এই সাজনা পাতা খাবার তালিকায় রাখেন। এই জন্য খাবার তালিকায় চেষ্টা করবেন সাজনা পাতা রাখার জন্য। কীভাবে খাবেন? অনেকে প্রশ্ন করে ভাই কীভাবে খাবো? সাজনা পাতা অনেকভাবে খাওয়া যায়, তবে সবচেয়ে বেশি ভালোভাবে আপনার সহজ উপায় হলো এটা সকালবেলা শাক করে ভাতের সাথে মিশিয়ে যদি খান, আপনি উপকারিতা পাবেন। আপনি প্রতিদিন খেতে পারবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আবার আরেকটা জিনিস, সেটা হলো এই সাজনা পাতা আপনার শুকিয়ে গুঁড়া করে পাউডার তরকারিতে মিশিয়ে খেতে পারেন, অথবা পাউডার করে আপনার ভর্তা বানায় খেতে পারেন, শাক হিসাবে খেতে পারেন। আপনার সুবিধা মতো খাবেন, আশা করি উপকার পাবেন। যারা এই ভিডিও দেখেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন।